বাম সাইডে দেখতে পাচ্ছেন ভাই একজন ভারসাম্যহীন, তার ব্রেনের সমস্যা। তা ওনাকে দেন, উনি যা যা খাইতে চাই তাই দেন ওনাকে। আপনার নাম বলতে পারবেন? জুবাইর ছিল। জুবাদ সানা। ও, বাড়ি কোন জায়গা না? কলারোয়া। কলারোয়া। আজকে আমরা এমন একটি সিন ক্রিয়েট ভিডিও করতে চলেছি, যেটা আসলে শুনলে আপনাদের চোখের পানি চলে আসবে। এখানে যে দেখতে পাচ্ছেন যে চাচা, এই চাচার কিন্তু আসলে যে ওনার স্ত্রী ছিল, ওনার সংসার ছিল, কিন্তু সেই সংসার থেকে ওনার স্ত্রীকে ভুলভাল প্রলোভন দেখিয়ে তো ওনার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গিয়েছেন। তা আজকের আমরা দেখতে চলেছি যে চাচা কিন্তু একদম ভারসাম্যহীন হয়ে গেছেন স্ত্রীর সঙ্গে। ওনার কিন্তু ব্রেনটাও খারাপ হয়ে গেছে। চাচার সংসারে এক মেয়ে আছেন, কিন্তু সেই মেয়েকে বিয়ে দিতে হবে সেই পরিবেশও কিন্তু নাই। তো এইখানে দেখতে পাচ্ছেন চাচা কিন্তু আসলে খুব ভালো মানুষ ছিল, স্বাভাবিক ছিল আমাদের মতো, কিন্তু তার স্ত্রীর আঘাত সহ্য না করতে পেরে সে কিন্তু আসলে একদম ভারসাম্যহীন হয়ে গেছে। তো এইখানে আমাদের এলাকার পরিচিত লোক আছে, ওনাদের কাছে সাক্ষাৎকার নেব যে আসলে বিষয়টা কি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা ভাই এই যে চাচাকে দেখছি, চাচার নামটা কি? নাম হচ্ছে জলিল মালি। জলিল মালি। তা ওনার আসলে কাহিনীটা কি? কাহিনী, উনি আগে ভালো ছিল, সংসার ছিল, মেয়ে ছিল ভালো, বউ ছিল, কাজ কাম করতো। পরে এসে ওর বউটা হইলাম প্রতারণা করি নিয়ে যাওয়ার পরের থেকে ওর মাথার সিটির সমস্যা হয়েছে। তো তখন থেকে ও আসলে পাগল হয়ে গেছে এখন। মানে কখন কি বলে এটা, মানে গান গায়, কি বলে কিচ্ছু নিজেই জানে না। তো পাগল ছাগল হয়ে গেছে আর কি, মাথার ব্রেনের সমস্যা। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে উনি যে বিষয়টা বললো আসলে খুব করুণ। তা ভাইয়ের বাসাটা কোন গ্রামে? উনার বাসা আছে সাতক্ষীরা জেলা, হইলো তালাব থানা, ডাঙ্গামালতা গ্রাম। এখানে আরো এক চাচা আছে, চাচার সাথে আমরা কথা বলবো। চাচা একটু এগিয়ে আসেন। চাচা আপনার নাম কি? আমার নাম জিহাদ মালি। তো চাচা এখানে যে আসলে ওনাকে আমরা দেখতে পাচ্ছি অসহায় একজন ব্যক্তি, ভারসাম্যহীন। তাই এনার আসলে মূলত কাহিনীটা কি আপনি বলেন তো? কাহিনীও বের করে নিয়ে জানার পরে ওই পাগলের মতন ঘুরে বেড়াতো। আগে স্বাভাবিক খুব ভালো ছিল, কাজ কাম করতো, সংসার দেখতো। বড় ভাইটি ওই চার ঘরে পানি বই খায়, এখন ওই ভালো ছিল। এখন ওই বের করে নিয়ে যাওয়ার পরে মাথা টেনশন, তো ঘুরি ঘুরি বেড়াত যেই পড়ি যেই মাথা আঘাত লাগি সেনটি বেরেন আউট। ওনার ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা বা ওনার ফ্যামিলি থেকে আর কেউ আছে? ফ্যামিলি আছে, বাপ এই বাজার ডিউটি করে তাই ওই খাওয়ায়। একটা মেয়ে আছে, বিয়ে দিতিবি এখন। ওর বাপ বাজার ডিউটি করে, খুব গরিব মানুষ। খুব গরিব মানুষ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওনাদের কিন্তু পরিচিত লোক, ওনার চাচা হয় ভুক্তভোগী, এবং ওনারা এলাকার ভাই এখানে আসলে সাক্ষাৎকার দিল। তা আসলে বিষয়টা কিন্তু মর্মান্তিক। আপনারা দেখতে পাচ্ছেন যে উনি একজন উনি কিন্তু খুব অসহায়। তা আপনারা কিন্তু হলো যে ওনাকে যদি, যেহেতু আমাদের এলাকার নামই বলছি, আপনারা যারা একটু ওনাকে সহযোগিতা করতে পারেন, যারা একটু অর্থশীল ব্যক্তি আছেন, ওনার পাশে এসে দাঁড়াবেন। এবং ওনার এলাকার নামই বলছে আমাদের ভিডিওর মাধ্যমে, সরাসরি যদি কেউ সাক্ষাতে ওনাকে সহযোগিতা করতে চান, তাহলে সরাসরি তার সাথে সাক্ষাৎ করে তাকে অর্থ দিয়ে বা তার পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদের কাছে এই আহ্বান রেখে আজকের ভিডিও এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।